পৃথিবীতে এক একজনের সুখের ব্যাখ্যা কিন্তু এক এক রকম। কেউ সারা জীবন টাকার পেছনে ঘুরতে ঘুরতে টাকা উপার্জন করার জন্য সুখ কিনতে সুখকেই নষ্ট করে দেয়, আর কেউ বা অপরকে হিংসা করে নিজের সুখটাকে নষ্ট করে, আবার কেউ বা বিনা পয়সায় এমনিতেই সুখে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুখ কিনতে আসছি। বললাম না একটু আগে যে এক একজনের কাছে সুখের ব্যাখ্যা এক এক রকম। ইংল্যান্ডে এসে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, সেটা হলো যেসব বাবা মা দুজনেই কাজ করে তাদের একদিনে ছুটি থাকে না। বাচ্চাগুলো খুবই একা। আমি মনে করি হয় বাবার সাথে কিংবা মায়ের সাথে বাইরে বের হয়, অথবা বাচ্চারা বাইরে বের হতেই চায় না। আর ডিভাইসের যুগে তারা শুধু বাসায় বসে ডিভাইস দেখতে পছন্দ করে। আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে, আর এই খারাপ লাগা থেকেই আমি চেষ্টা করি যখন সময় পাই তখনই বাচ্চাকে নিয়ে দুজন একসাথে বের হতে। আর স্যাটারডে সানডে সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, স্যাটারডে সানডে 1 ঘন্টার জন্য হলো বাইরে বের হতে হবে। এটা আমার ইচ্ছা, কিংবা মানে যেটাকে বলে যে আমি পারি না বাসায় বসে থাকতে। তো সে যেহেতু পারি না, আর ছেলের ইচ্ছা হোক কিংবা না হোক, ওকে নিয়ে আমি বের হব, ফ্রেশ হাওয়া খাবো, রাস্তায় হাঁটবো। এটাই আমার ভালো লাগা। আর এখানে আমি সুখ পাই, শান্তি পাই। আমার সুখের ব্যাখ্যাটা কিন্তু এখানেই। আপনাদের সুখের ব্যাখ্যাটা কিংবা আপনাদের সুখের জায়গাটা কোথায়, কমেন্টস করে সবাই জানাবেন। আজকে এসেছি টাওয়ার অফ লন্ডনে। এই একই জায়গার ভিডিও আমি অনেক করেছি, অনেকবার এসেছি। লন্ডনে যখন এসেছি তার 3 দিন পরে টাওয়ার অফ লন্ডনে এসেছি লন্ডন ব্রিজ দেখতে। তো এক এক সময় এক এক রূপ ধারণ করে। আজকের ভিডিওতে তার রূপটা অন্যরকম। কোনো দিন বৃষ্টি থাকে, কোনো দিন রৌদ্র থাকে, কোনো দিন মেঘাচ্ছন্ন থাকে। যাই হোক, আসলে সুন্দর জায়গার ভিডিও করতে ভালো লাগে, সুন্দর জায়গায় ঘুরতে ভালো লাগে, আর এসব জায়গায় একবার না 1000বার আসলেও মন ভরে না। তো লন্ডনের অনেকগুলো বিখ্যাত জায়গার মধ্যে, ঐতিহাসিক জায়গার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি। যারা লন্ডন আসছে তারা এই জায়গাটায় আসে না, আমার মনে হয় না এমন কেউ আছে। তো আর আমি যেহেতু লন্ডনেই থাকি, আর এটা আমার বাসা থেকে আসতে মাত্র 10 মিনিট লাগে, সুতরাং আমি যদি প্রতিদিনও আসি তাও আমার মন ভরবে না। যাই হোক, আজকের আশাটা হচ্ছে একটুখানি সুন্দর সময় কাটানো। যেহেতু বাচ্চা 5 দিন স্কুলে যায়, স্যাটারডে সানডে ছুটি থাকে, বাবা কাজ করে, সুতরাং একসাথে বের হওয়াটা খুব কম হয়। তারপরও আমি খুব চেষ্টা করি বাচ্চাকে নিয়ে অন্তত কোয়ালিটি সম্পূর্ণ একটি সময় দেওয়ার জন্য। আর প্রত্যেক বাবা মারই উচিত যে বাচ্চাদের এই সময়টুকু দেওয়া। কেননা বাচ্চারা যখন বড় হয়ে যায় তারা কিন্তু এমনিতেই বাবা মার কাছ থেকে দূরে সরে যায়। আর এখন যেহেতু ছোট, একটু কাছে রাখার চেষ্টা করা। আর এ যুগের বাচ্চারা তো এমনি ডিভাইস পাগল, সুতরাং তারা বাসায় বসে কম্পিউটার মোবাইল দেখতে বেশি পছন্দ করে। তারপরেও আমাদের বাবা মার যেটা উচিত, তাদেরকে নিয়ে বের হওয়া, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা, তাদের সাথে একটুখানি ভালো সময় স্পেন্ড করা। তো যেহেতু টুকটাক ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আজকে ঘোরাঘুরিটা একটুখানি শেয়ার করলাম। যদি ভালো লাগে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমরা প্রায় ঘোরাঘুরির শেষ পর্যায়ে, ট্রেনে এসেছি, ট্রেনেই চলে যাচ্ছি। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এমনি একটি বিকেলে অথবা অন্য কোনো ব্লগে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।